আমার বয়স যখন 5, মেয়ের শরীর হয়নি তখনও, কিন্তু আমি যে মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ মানেই বিলাসিতার নরম লাবণ্যময়ী মাংস। আমি যাকে মামা বলে ডাকতাম, তার কাছেই আমার প্রথম চকলেটের লোভের বিনিময়ে জোর করে হয় বস্ত্রহরণ। চিৎকার করে বারবার বলেছি, মামা ছেড়ে দাও আমাকে, ব্যথা লাগছে, কষ্ট লাগছে, ছেড়ে দাও। সেদিন মনে মনে একটি কথা ভেসে বেড়াচ্ছিল, মামা অনেক পচা, খুব পচা, মামার সাথে আর কথা কোনো দিনও বলবো না, আজ থেকে আরই। আমার কান্না সেদিন কারো কাছেই পৌঁছতে পারেনি, কেউ শোনেনি এই ছোট্ট মনের আকুতি মিনতিগুলো। সেদিন বোধগম্য ছিল না যৌনতার, তখনও আমার দুটো ফুল ফোটেনি, আমার গঙ্গা যমুনা সরস্বতী নদীতে জোয়ার আসেনি, আমার ত্রিবেণীর ঘাট জলশূন্য জলাশয়। আমার বয়স যখন 11, শম্ভুদাদার বয়স তখন 18। মধুর কণ্ঠে বলতে লাগলো, পুচকি এদিকে আয়, শুনে যা, পুচকি, এই পুচকি। ভোঁ দৌড়ে শম্ভুদা, মুখে একগাল হাসি নিয়ে ছুটলাম তার কাছে। কিন্তু শম্ভুদা আমার মুখ চেপে সেই প্রবহমান নদী গঙ্গা যমুনা সরস্বতীতে হাত দিল, সরিয়ে ফেলতে লাগলো আমার সব আবরণ। শুকনো খরা চৌচির ত্রিবেণীর ঘাট তছনছ করে দিল। যে হাত দিয়ে দেহের প্রত্যেকটি স্থান স্পর্শ করল, সেই হাত দিয়ে কিন্তু আবরণে আবৃত না করেই ফেলে চলে গেল আমায়। আমার নিস্তেজ নিথর দেহ পড়ে রইল ঘণ্টাখানেক। এত বড় তছনছ করার পরেও শম্ভুদার মুখে কোনো প্রায়শ্চিত্ত বোধ ছিল না। সেদিনও আমি অক্ষম, শক্তিহীন, প্রতিবাদহীন, নির্বিকার, নির্বিরোধ ছিলাম। সেদিনই শেষবারের মতো অনেক কেঁদেছিলাম। শম্ভুদার মিষ্টি সেই ডাকটা এখনো কানে বাজে। এখন পুরুষের মধুর কণ্ঠ শুনলে কেমন যেন নোনতা নোনতা লাগে। সেই সুরেলা কণ্ঠ এখন আমাকে আর কাঁদায় না। আজ আমি পতিতালয় থেকে এক পতিতা বলছি। তোদের কর্ণকুহরে যাচ্ছে কি আমার প্রতিধ্বনি? আমাদের দেখলে নাকি তোদের মাথা লজ্জায় কাটা পড়ে। এই মুখ পোড়া সমাজে কিন্তু আঁধার রাতে আমাকেই জড়িয়ে ধরিস তোরা। তবুও কেন তোরা নিষ্পাপ মেয়েগুলোকে নষ্ট করিস? আমাদেরকে দুমুঠো ভাত দে, তোদের পৌরসত্ব জাগাবো, আমরা খেয়ে বাঁচি, আর তোরা কামরসে ডুবে থাক। তবুও ছেড়ে দে নিষ্পাপ মেয়েগুলোকে। তোদের এই মুখ পোড়া সমাজে আমাদের কথা শুনলে নাকি নাক সিটকিয়ে ওঠে। জোর গলায় বলিস পতিতারা সমাজের অভিশাপ। কিন্তু আমি বলি না 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 না, পতিতারা সমাজের আশীর্বাদ। ওই যে দেখা যাচ্ছে স্কুল ড্রেস পরা নিষ্পাপ মেয়েটি, ও আমার মেয়ে। মেয়েটির স্বপ্ন আকাশ ছোঁয়া। ছেড়ে দে আমার ওই নিষ্পাপ মেয়েটিকে। প্রাঞ্জল হাসি দিয়ে হিংস্র রক্তচোষার ভোগ বিলাসীর খাদ্য হব। 321 নম্বর বাসে উঠেছে আমার বোন, নতুন ঘর বাঁধার স্বপ্ন বুনবে বলে। ছেড়ে দে আমার ওই নিষ্পাপ বোনকে, ছেড়ে দে। আমার উত্তপ্ত দেহের মাংসপিণ্ডের নগ্ন স্বাদে মগ্ন থাক। শাড়ি পরে আছে আমার ভাইয়ের বউ,
তাদের ঘরে জন্ম নিয়েছে একটি ফুটফুটে শিশু। ওরে সর্বগ্রাসীরা, ছেড়ে দে, সে তো অবোধ শিশুটির মা। ধারালো ব্লেড দিয়ে কেটে দিস না মেয়ে শিশুটির যৌনাঙ্গ। ও তো দুনিয়ায় সবে মাত্র পা রেখেছে, তাকে বাঁচতে দে। আমার নগ্নতার আঁচড়ে দাগ বসিয়ে দে বীর্যস্খলনের অগ্নিযোগে। কোমল প্রাণের দুরন্ত ছেলে আমার, শৈশব থেকে কৈশোর দেবে পারি। ওরে নর পিশাচেরা, ছেড়ে দে, সে তো ছেলে মানুষ। তোরা আমার উষ্ণ নাভিতে পড়ে থাক, তবুও ছেড়ে দে মাসুম ছেলেটাকে। মর্গে এসেছে নিথর দেহের শীতল মেয়ে মানুষের লাশ। ওরে ছেড়ে দে, সে তো মৃত একটি লাশ। কেন করিস যৌন ক্ষুধার তল্লাশ? আমার উত্তপ্ত শরীরের জ্বালাময়ী ফুল দুটোকে নষ্ট করে দে, তবুও ছেড়ে দে নেকড়া ফাইল সুশীল সমাজ। আমাদেরকে দুমুঠো ভাত দে, তোদের পৌরত্ব জাগাবো। আমরা খেয়ে বাঁচি, আর তোরা কাম রসে ডুবে থাক। তবু ছেড়ে দে নিষ্পাপ মেয়েগুলোকে। লালসার চাদরে আমার লজ্জা ঢেকে গেছে নিমিত্তে। অবহেলায় অবহেলায় শুধু পড়ে আছে অনিন্দ নগ্নতার অকপট চিত্তে।